ফেসিবাদের আমলে গুম হয়েছে, খুন হয়েছে, গণহত্যার শিকার হয়েছে অনেকে। নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য, ফেসিবাদ কর্তৃত্ববাদকে স্থায়িত্ব দেওয়ার জন্যই নিরীহ মানুষের উপর গুলি চালানো হয়েছে। ভারতে যিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তিনি 1 নম্বর আসামি ছিলেন। সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 9 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড, সেটাও ইতিহাসের জঘন্যতম, বর্বরোচিত, সবচাইতে আলোচিত সামরিক হত্যাকাণ্ড, যেখানে 57 জন মেধাবী সেনা অফিসারের জীবন গেছে। মোট 70 জন মানুষকে হত্যা করা হয়েছে 25-26। 13 সালে যে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, অসংখ্য আলেম উলামাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরে 2021 সালে 19 জন মানুষের জীবন গিয়েছে। আমাদের জোটের অন্যতম শরীফ শীর্ষ নেতা আল্লামা মামুনুল সাহেবকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে অমানবিক। ফেসিবাদের আমলে গুম হয়েছে, খুন হয়েছে, গণহত্যার শিকার হয়েছে অনেকে। এই ফেসিবাদী আমলের শেষ দিকে 36 জুলাই, যেটা আমরা জানি, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নৃশংস হত্যাকাণ্ড, নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য, ফেসিবাদ কর্তৃত্ববাদকে স্থায়িত্ব দেওয়ার জন্যই নিরীহ মানুষের উপর গুলি চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু, নারী নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছে। ভারতে যিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তিনি 1 নম্বর আসামি ছিলেন এবং এই ঘটনায় তার দলের অনেকেই আসামি ছিলেন। ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করে তারা সবাই মামলা থেকে অব্যাহতি নিয়েছে। আদালতকে ব্যবহার করে এখানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিফলন আমরা স্পষ্ট লক্ষ্য করি। শাপলা চত্বরের ঘটনা উল্টো মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। সময়ে সময়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। যারা প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে জুলাই অভ্যুত্থানের সময়, সেই মামলাগুলো প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড দাবি এবং জোর দাবির প্রেক্ষিতে কিছুটা ত্বরান্বিত হয়েছিল। এখন এই সরকার এসে সেখানে চিফ প্রসিকিউটর সহ টোটাল বিচার সিস্টেমটাকে সেখানে নিঃশেষ করে দেওয়া হয়েছে। ফেসিবাদের উত্থান যদি সরকার না ঠেকিয়ে পৃষ্ঠপোষকতা দেয়, জনগণ অবশ্যই এক চুল পরিমাণে জায়গায় ছাড় দিবে না। সাফল্য না আসা পর্যন্ত আমরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাব। আমাদের অবাক লাগে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি আপনি বলছেন, সেই সময়ে যখন আইন শৃঙ্খলা অ্যান্ড আদার্স বিষয়ে এই যে মব হতো, বিক্ষোভ হতো, তখন এই সরকার সরকারে ছিল না বিএনপি, তখন রাজনৈতিক দল হিসেবে বলতো, বড় গলায় জোর করেই বলতো, নির্বাচিত সরকার না থাকলে এগুলো নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তা আমরা আজকে প্রশ্ন করব, এখন কোন সরকার এখন ক্ষমতায় আছে? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।